ব্যানার্জি এডুকেশন ইউটিউব চ্যানেলে আজ তোমাদের সাথে আলোচনা করব তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তোমাদের জন্য WBH এ টেস্ট পেপারের ইন্টার স্কুল টেস্টের 4 নম্বর সেটটা ইতিহাসের শর্ট প্রশ্নের সঠিক উত্তরগুলো নিয়ে আজ আলোচনা করব। আলোচনা শুরু করার পূর্বে তোমরা যারা আমাদের সাথে নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো। দেখো, এই এই সেটে প্রথম প্রশ্ন আছে, চীনের ইতিহাস চর্চার জনক হলেন। বি নম্বর অপশনটা ঠিক হবে সু মা কিয়েন। সু মা কিয়েন। পরের প্রশ্ন দেখো, বলেছে হিতোপদেশ গ্রন্থটির রচয়িতা হলেন। সি নম্বর অপশনটা ঠিক হবে নারায়ণ পণ্ডিত। পরের প্রশ্ন দেখো, অ্যামিয়েন্স সন্ধির দ্বারা ইংল্যান্ডের দখলে আসে। ডি নম্বর অপশনটা ঠিক হবে সিংহল। নেক্সট কোশ্চেন, ইনকা সভ্যতা ধ্বংস করেছিলেন। বি নম্বরটা হবে ফ্রান্সিসকো পিজারো। পরের প্রশ্ন, রায়তওয়ারি ব্যবস্থার জনক বলা হয়। এ নম্বর অপশনটা ঠিক হবে টমাস মনরোকে। পরের প্রশ্ন, 76-এর মন্বন্তরের সময় বাংলার গভর্নর ছিলেন। সি এরটা ঠিক হবে কাটিয়ার। পরের প্রশ্ন, চীনা তরমুজের খণ্ডীকরণ কথাটি প্রথম বলেছিলেন ঐতিহাসিক। এ নম্বর অপশনটা ঠিক হবে হ্যারল্ড ভিনাক। হ্যারল্ড ভিনাক। হ্যারল্ড ভিনাক। এবার স্তম্ভ মিলয়ের ক্ষেত্রে দেখো, তোমাদের বিবৃতি বিকল্প সমূহের মধ্যে ডি এরটা ঠিক হবে, অর্থাৎ একেরটা চীনে চৌঠা মে আন্দোলন, এটার সাথে মিলবে ডি 1911। দুয়েরটা আছে প্রার্থনা সমাজ, এটার সাথে এ মিলবে 1867। তিনেরটা আছে আর্য সমাজ, এর সাথে বি মিলবে 1875। এবং চারেরটা আছে রামকৃষ্ণ মিশন, সি মিলবে 1897। অর্থাৎ বিকল্প সমূহের মধ্যে ডি এরটা ঠিক হবে। পরের প্রশ্ন, বারাণসী সংস্কৃত কলেজ প্রতিষ্ঠার সঙ্গে যুক্ত ছিলেন। এ নম্বর অপশনটা ঠিক হবে জোনাথন ডানকান। পরের প্রশ্ন, টাইপিং কথার অর্থ হলো। বি নম্বর অপশনটা ঠিক হবে মহান শান্তি। নেক্সট কোশ্চেন, ব্রিটিশ ভারতের সর্ববৃহৎ দেশীয় রাজ্য ছিল। এ নম্বর এটা ঠিক হবে হায়দ্রাবাদ। পরের প্রশ্ন, ভারতে বিভাজন ও শাসন নীতির প্রথম প্রয়োগ করেন। সি এরটা হবে জন লরেন্স। পরেরটা দেখো, AITUCর প্রথম সভাপতি ছিলেন। ডি এরটা হবে লালা লাজপত রায়। পরের প্রশ্ন, মুসলিম লীগ প্রত্যক্ষ সংগ্রামে ডাক দিয়েছিলেন। সি এরটা হবে 16ই আগস্ট 1946-এ। পরের প্রশ্ন, ড্যাশ অক্ষরেখা বরাবর ভিয়েতনামকে দুভাগে ভাগ করা যায়। এটা বি এরটা হবে 17 ডিগ্রি অক্ষরেখা। এবার স্তম্ভ মিলয়ের ক্ষেত্রে বিকল্প সমূহ বি এরটা হবে। এবার পরের প্রশ্ন দেখো, এদের মধ্যে কোন দেশটি ন্যাটো রাষ্ট্রজোটের সদস্য ছিল না। ডি এরটা হবে স্পেন। পরের প্রশ্ন, বান্দুং সম্মেলন হয়েছিল। বি এরটা হবে ইন্দোনেশিয়াতে। পরের প্রশ্ন, স্বাধীন ইসরায়েলের প্রথম রাষ্ট্রপতি ছিলেন। ডি এরটা হবে ডক্টর ওয়েচম্যান। পরের প্রশ্ন দেখো, ঠান্ডা লড়াই কথাটি প্রথম ব্যবহার করেন। এ নম্বরটা হবে ওয়াল্টার লিম্যান। পরের প্রশ্ন, বিখ্যাত উইন্ডস অফ চেঞ্জ বক্তৃতাটি দিয়েছিলেন। বিএডটা হবে ব্রিটিশ প্রধানমন্ত্রী ম্যাকমিলান। পরেরটা দেখো, এদের মধ্যে আসিয়ান গোষ্ঠীভুক্ত দেশটি হলো। সি এরটা হবে থাইল্যান্ড। পরের প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম নির্বাচন কমিশন ছিলেন। এটা ডি এরটা হবে সুকুমার সেন। পরের প্রশ্ন দেখো, আন্তর্জাতিক অর্থভান্ডার ভারতকে দেউলিয়া রাষ্ট্র ঘোষণা করেছিল। ডি এরটা হবে 1991 খ্রিস্টাব্দে। এবার আমরা এসএকিউ প্রশ্নের উত্তরগুলো দেখে নেব। চলো দেখো, প্রথম প্রশ্ন আছে, ওয়েল্ট পলিটিক নীতির প্রবক্তাকে। উত্তর, জার্মানির সম্রাট কাইজার দ্বিতীয় উইলিয়াম। জার্মানির সম্রাট কাইজার দ্বিতীয় উইলিয়াম। পরের প্রশ্ন দেখো, মার্কেন্টাইলবাদ শব্দটি কে প্রথম ব্যবহার করেন। অ্যাডাম স্মিথ তার বিখ্যাত গ্রন্থ ওয়েলথ অব নেশনস গ্রন্থে মার্কেন্টাইলবাদ শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন। পরের প্রশ্ন দেখো, ভগিনী রাজ্য বলতে কি বোঝো। ভগিনী রাজ্য সমূহ বলতে উত্তর পূর্ব ভারতে ঘনিষ্ঠভাবে অবস্থিত পরস্পর সংলগ্ন 7টি রাজ্যকে বোঝায়, যেগুলি হলো অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড ও ত্রিপুরা রাজ্য। পরের প্রশ্ন, ইম্পেরিয়ালিজম এ স্টাডি গ্রন্থের রচয়িতা। উত্তর হবে JA হবসন। পরের প্রশ্ন, ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন। লর্ড ক্যানিং। পরের প্রশ্ন, কোং হং প্রথা কি। উত্তর, চীনের রাজদরবারে 13টি চীনা বাণিজ্যিক সংস্থাকে ক্যান্টন বন্দরে বাণিজ্য করবার একচেটিয়া অধিকার দিয়েছিল।
এই 13টি বাণিজ্যিক সংস্থা যে সংগঠন গড়ে তুলেছিল তা কো-হং প্রথা নামে পরিচিত। পরের প্রশ্ন দেখো, সূর্যাস্ত আইন কাকে বলে? 1793 সালের চিরস্থায়ী বন্দোবস্তের চুক্তির মধ্যে একটি রীতি ছিল নির্দিষ্ট দিনে সূর্যাস্তের পূর্বে রাজস্ব জমা দিতে হবে। নির্দিষ্ট সময়ে রাজস্ব জমা দিতে ব্যর্থ হলে জমিদার তার জমিদারি হারাবেন বলে উল্লেখ করা হয়। চিরস্থায়ী বন্দোবস্তের এ রীতি সূর্যাস্ত আইন নামে সর্বাধিক পরিচিত। পরের প্রশ্ন, সত্যশোধক সমাজ কে গঠন করেন? জ্যোতিবা ফুলে। পরের প্রশ্ন, কংগ্রেস সোশ্যালিস্ট পার্টির একজন প্রতিষ্ঠাতার নাম লেখো। জয়প্রকাশ নারায়ণ। পরের প্রশ্ন, বাংলার নবশূদ্র আন্দোলনের একজন নেতার নাম লেখো। হরিচাঁদ ঠাকুর। পরের প্রশ্ন, কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা কে করেন? ওয়ারেন হেস্টিংস। নেক্সট কোশ্চেন, সিমলা দৈত্যের নেতা কে ছিলেন? আগা খা। পরের প্রশ্ন, কলারাম মন্দির সত্যাগ্রহ আন্দোলনে কে নেতৃত্ব দিয়েছিলেন? উত্তর হবে ডক্টর বি.আর. আম্বেদকর। পরের প্রশ্ন, দ্য ইন্ডিয়ান মুসলমানস গ্রন্থটির লেখক উইলিয়াম হান্টার। পরের প্রশ্ন, মন্ত্রিমিশনের সদস্য কারা ছিলেন? প্রেথিক লরেন্স, স্ট্যাফোর্ড কিপস এবং এভি আলেকজান্ডার। পরের প্রশ্ন, কোন জাহাজে প্রথম নৌবিদ্যা শুরু হয়? তলোয়ার জাহাজে। পরের প্রশ্ন, দ্য গ্রেট ক্যালকাটা কিলিং বা কলকাতা দাঙ্গা বলতে কি বোঝো? উত্তর, পাকিস্তান দাবি আদায়ের উদ্দেশ্যে মুসলিম লীগ 1946 খ্রিস্টাব্দের 16ই আগস্ট প্রত্যক্ষ সংগ্রামের ডাক দিলে বাংলার লীগ প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দীর প্রত্যক্ষ মদদে এবং প্রশাসনের নিষ্ক্রিয়তায় 16ই আগস্ট থেকে পরবর্তী 4 দিন ধরে মুসলিম লীগের সমর্থকরা হিন্দুদের ওপর অকথ্য আক্রমণ চালায়। সহস্রাধিক হিন্দু নরনারী অত্যাচারিত, ধর্ষিত, অগ্নিদগ্ধ, বিকলাঙ্গ তথা হতাহত হয়ে কলকাতার ইতিহাসকে কালিমালিপ্ত করে। দ্য স্টেটসম্যান পত্রিকা গণহত্যার এই ঘটনাকে দ্য গ্রেট ক্যালকাটা কিলিং শিরোনামে প্রকাশ করে। পরের প্রশ্ন দেখো, বেস্টনী নীতির প্রবক্তাকে? জর্জ এফ কেন্নান। পরের প্রশ্ন, মার্শাল টিটো কে ছিলেন? মার্শাল টিটো ছিলেন যুগোস্লাভিয়ার রাষ্ট্রপ্রধান। তিনি 1944 সালে রাজা দ্বিতীয় পিটার কর্তৃক যুগোস্লাভিয়ার প্রধানমন্ত্রী নিযুক্ত হন। পরবর্তীতে সমাজতান্ত্রিক যুগোস্লাভিয়ার রাষ্ট্রপতি নিযুক্ত হন। জোট নিরপেক্ষ আন্দোলনে তার গুরুত্বপূর্ণ অবদানের জন্য খ্যাতি অর্জন করেন। তিনি 98টি আন্তর্জাতিক উপাধি অর্জন করেন। পরের প্রশ্ন, কোন দুটি দেশের মধ্যে সল্ট ওয়ান চুক্তি হয়েছিল? আমেরিকা ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে। তৃতীয় বিশ্ব কাকে বলে? এই প্রশ্নটি পূর্ববর্তী সেটে আলোচনা করা আছে, তোমরা দেখে নিও। পরের প্রশ্ন দেখো, স্বাধীন আলজেরিয়ার প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? আহমেদ বেনবেল্লা। পরের প্রশ্ন, ভারতের প্রথম মহাকাশ গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? বেঙ্গালুরুতে। এই ছিল এই সেটের সম্পূর্ণ 60 প্রশ্নের সঠিক আলোচনা। পরবর্তী সেটে আলোচনা পেতে সবার আগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো। ধন্যবাদ।